আসসালামু আলাইকুম। আজকে আমি চালের গুঁড়া, আটা, ময়দা, সুজি ছাড়াই ভিন্ন রকমের ভিন্ন স্বাদের একটা পিঠা রেসিপি নিয়ে চলে আসলাম। এই পিঠা যে এতটাই টেস্টি হবে আপনারা ভাবতেও পারবেন না। সবসময় আমরা আটা, ময়দা, চালের গুঁড়া দিয়ে পিঠা বানিয়ে থাকি, কিন্তু আজকে আমি এই মালাই চপ পিঠা বানিয়ে দেখাবো অনেক সুস্বাদু করে। সবাই অনেক পছন্দ করবে আর খেতে হবে দারুণ টেস্টি, একদম নরম তুলতুলে, মুখে দিলে হারিয়ে যাবে। তাহলে চলুন রেসিপি শুরু করি। প্রথমে এখানে একটা লাচ্চা সেমাইয়ের প্যাকেট নিয়েছি, এখান থেকে অর্ধেকটা বের করে নিচ্ছি। এখানে 200 গ্রাম আছে। এখন আমি এক সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে আমি ভিতরের পুর আগেই রেডি করে নিয়েছি। এখানে 1 কাপ নারিকেল কুড়া আর হাফ কাপ খেজুরের গুড়, 2টা এলাচ আর 1 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে এইরকম করে ভিতরের পুর বানিয়ে নিয়েছি। এখন এক সাইডে রেখে দিয়েছি। এখন এক সাইডে রেখে দিয়ে এদিকে চুলে একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ। এখানে আমি 1.5 কাপ লিকুইড দুধ দিয়ে দিলাম। এখন আমি ভালো করে নেড়েচেড়ে বলক তুলে নেব। ভালোভাবে বলক তুলে নিতে হবে। বলক উঠে আসলে আমি লাচ্চা সেমাই দিয়ে দিচ্ছি। তারপরে 2 টেবিল চামচ সুজি দিয়ে দিচ্ছি বাইন্ডিংয়ের জন্য। দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে নিব। নেড়েচেড়ে ঘন টাইট করে নিতে হবে। ঠান্ডা হওয়ার পরে আরও শক্ত হয়ে যাবে। এই অবস্থায় চুলা থেকে নামিয়ে নিতে হবে। এর চেয়ে বেশি শক্ত করা যাবে না। এখন আমি চুলা থেকে নামিয়ে প্লেটে ঢেলে নিচ্ছি। নিয়ে ঠান্ডা করে নিব। ভালো করে ঠান্ডা করে নিতে হবে। খুবই মজার এই সিমাইয়ের পিঠা আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন। বেকিং পাউডার দিয়ে দিলাম হাফ চামচ আর ঘি 1 চামচ দিয়ে আমি ভালো করে মথে নেব। ঠান্ডা হওয়ার পরে বেকিং পাউডার দিবেন। এখন আমি ভালো করে একদম মসৃণ করে ডো মথে নেব। ভালোভাবে মথা হয়ে গেলে এই পিঠাটা শেপ দিতে সুবিধা হবে। যেহেতু সিমাইয়ের পিঠা একদম মসৃণ করে মথে নিয়েছি। এখন এইরকম করে অল্প অল্প করে নিয়ে আমি বাটির মতো বানিয়ে যে ভিতরে পুর বানিয়ে রেখেছি পরিমাণ মতো দিয়ে মুখটা ভালো করে আটকিয়ে নেব, যেন ভাজার সময় খুলে না যায়। এই ভিতরে পুর সবাই বানাতে পারে, এজন্য আমি দেখালাম না, ভিডিওটা বড় হয়ে যায় এজন্য। এখন আমি গোল করে একটু চ্যাপটা করে নিচ্ছি, চপের মতো এরকম করে বানিয়ে নিচ্ছি। সবগুলো আমি এরকম করে বানিয়ে নিব। খুবই সহজ এই পিঠা বানানো আর খুবই টেস্টি। সব সময় আমরা সুজি, ময়দা, আটা, চালের গুঁড়া দিয়ে এই পিঠাগুলো বানাই, মালাই চপ পিঠা। সিমাই দিয়ে এভাবে বানিয়ে দেখবেন, খুবই টেস্টি হবে। সবগুলো বানানো হয়ে গেলে আমি তেলে ভেজে নেব। এর জন্য আগে থেকে তেল গরম করে রেখেছিলাম। একটা একটা করে দিয়ে দিচ্ছি। দিয়ে হালকা আঁচে 2 পাশ ভালো করে ভেজে নেব। বেশি কড়া করে ভাজবো না, একদম হালকা 2 পাশ হয়ে গেলেই তুলে নিতে হবে। এইরকম কালার হলেই তুলে নিচ্ছি। অনেক সুন্দর কালার আসছে, ভেঙেও যায়নি, ফেটেও যায়নি। সবগুলো আমি এরকম করে ভেজে তুলে নিলাম। দেখুন কত সুন্দর হয়েছে, একদম নরম তুলতুলে। এখন এক সাইডে রেখে দিব। আর এদিকে চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 2 কাপ লিকুইড দুধ আর দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। আর ঘন হওয়ার জন্য 1/4 কাপ 2টা এলাচ দিয়ে ভালো করে বলক তুলে নেব। গুঁড়া দুধ দিলে তাড়াতাড়ি ঘন হবে আর খেতে অনেক টেস্টি হবে। আপনারা চাইলে লিকুইড দুধ বেশি করে দিয়েও ঘন করে নিতে পারেন। তারপরে কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি। এখানে পরিমাণ মতো মিষ্টি দিতে হবে, যে যেরকম মিষ্টি পছন্দ করেন। আপনারা চাইলে চিনিও দিতে পারেন। কনডেন্স মিল্ক দিলে বেশি টেস্টি হবে। ঘন হয়ে আসছে। এখন চুলা থেকে নামিয়ে সাথে সাথে পিঠাগুলো দিয়ে দিচ্ছি। পিঠাগুলো দিয়ে জাল করার প্রয়োজন নাই, তাহলে গলে যাবে। এখন দিয়ে আমি রেখে দেব 1 থেকে 2 ঘন্টা। ঢেকে রেখে দিচ্ছি। 2 ঘন্টা পর পিঠাগুলো আপনাদেরকে দেখাবো। ফিরে আসলাম 2 ঘন্টা পর। পিঠাগুলো দেখতে এতটাই লোভনীয় হয়েছে, দেখুন কতটা মজার হয়েছে। দেখেই বোঝা যাচ্ছে কতটা টেস্টি হতে পারে। এখন আমি এই পিঠাগুলো পরিবেশন করে নিচ্ছি। এভাবে আপনারা একবার হলো বাড়িতে বানিয়ে দেখবেন, এতটাই টেস্টি হবে। এই পিঠা যদি একদিন বানান, বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে। যাকে খাওয়াবেন সে আপনার রেসিপি জানতে চাইবে, এতটাই মজার হবে। আর একটা কেটেও দেখাচ্ছি, কতটা নরম তুলতুলে হয়েছে। মুখে দেওয়ার সাথে সাথে মনে হবে অমৃত খাচ্ছি, এতটাই টেস্টি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর এরকম সহজ নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আবারও দেখা হবে এরকম নতুন কোনো রেসিপিতে।
সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।